কোনো সন্দেহ আছে? কোনো ধরনের সন্দেহ নেই। সে একজন কাযযাব, সে একজন কাযযাব, সে একজন কাযযাব, সে একজন মিথ্যু মিথ্যু মিথ্যু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن وقال تعالى وأن تقولوا على الله ما لا تعلمون وقال تعالى إن الذين يفترون على الله الكذب لا يفلحون وقال تعالى والله يشهد إنهم لكاذبون وقال النبي صلى الله عليه وسلم من طلب الله بالصدق أعطاه مرأة يبصر فيها الحق والباطل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. মহান রবের নিকট লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদের হায়াতকে লম্বা করে দুনিয়ার সমস্ত মশগলা থেকে ফারেক করে, সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আজকের এই মুবারক দিনে, জুমার দিনে আগে আগে মসজিদে আসার, বসার, কিছু কথা শোনার, অপেক্ষা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন নিয়ামতকে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। প্রক্ষান্তরে নিয়ামতকে যদি নাশুকরি করে, নিয়ামতকে ছিনিয়ে নেন এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই মুবারক দিনে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, কিছু কথা শোনার, অপেক্ষা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে খুশি আছেন তো? সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম থেকে যে আয়াতগুলো পাঠ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিস পাঠ করলাম, এর আলোকে সামান্য কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মিথ্যার পরিণাম। সামনে চলে আসছে রমজান। রমজান একেবারে নাকের ডগায়। ঠিক রমজানকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দা আছে, দেখবেন যারা আল্লাহর এই হুকুমকে না মানার জন্য, এই রোজা না রাখার জন্য অনেক ধরনের বাহানা করছে, অনেক ধরনের সুযোগ করছে। গত কিছুদিন আগে একজন মুরব্বী মানুষ আমাকে বলতেছে, হুজুর দেখেন আমাদের বাসায় একজন লোক আছে, পুরো 11 মাস ব্যাপী দেখি সে সুস্থ মানুষ, 11 মাস কোনো ধরনের সমস্যা নেই, সেরকম ঔষধ ক্ষতি লাগে না, আর রমজান আসলেই দেখি সে এতগুলো ঔষধ নিয়ে আসে আর রোজা রাখে। একজন মুরব্বী বয়স্ক মানুষের এই অভিযোগ। এই রমজানকে কেন্দ্র করে যেন কেউ মিথ্যার আশ্রয় গ্রহণ না করে, মিথ্যা গ্রহণ না করে। এই রোজার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দিবেন। এই জন্য রমজানের রোজা অবস্থায় যদি কেউ মারা যায়, তার থেকে সৌভাগ্যবান আর কে হতে পারে? আর রমজান চলে আসছে, এতগুলো ঔষধ, এই ঔষধ খেয়ে যদি ইন্তেকাল হয় তাহলে আত্মহত্যা হয়ে যাবে না? যে তার রোগ নেই, তারপরে সে ঔষধ খেয়েছে।
অসুস্থতা নেই, তারপরেও সে নিজের ক্ষতি করেছে, তাহলে তো এটা নিজেকে হত্যা করলো, এটাকে জায়েজ, এটা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল ধোঁকা থেকে, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মিথ্যা বলা মহাপাপ, আর মিথ্যা এটা হলো কবিরা গুনাহ। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা কথা বলে, আছে না নাই কথা বলেন। আবার অনেকে দেখা যায় পরস্পরের মধ্যে মজা করতেছে, রসিকতা করতেছে, হাসির ছলে, ঠাট্টার ছলে মিথ্যা বলে দেয়। যেইভাবেই বলুক মিথ্যা, কিন্তু মিথ্যা কি হবে না? সত্য হবে না। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সম্মানিত হাজিরিন, আপনারা দেখবেন মানুষ একটা মিথ্যা কথাকে ডাকার জন্য 100 মিথ্যা কথা আনতে হয়। এরকম দেখছেন? একটা মিথ্যা কথা ডাকার জন্য দেখবেন কত ধরনের মিথ্যা কথা নিয়ে আসছে। অথচ সত্য যদি বলতো, সে যদি অপরাধী হয়ে থাকে, তাতে কোনো সমস্যা ছিল না। সাহাবায়ে কেরামের হালত এমন ছিল, যখন তাদের দ্বারা কোনো অপরাধ হয়ে যেত, দৌড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে যেতেন, আমাকে শাস্তি দেন, আমি অপরাধ করে ফেলেছি, আমাকে শাস্তি দেন। জাহান্নাম, যারা জানতো জাহান্নামের তুলনায় দুনিয়ার শাস্তি কিছুই না, দুনিয়ার শাস্তি কিছুই না, এই জন্য তাদের মধ্যে জাহান্নামের ভয় ছিল, তাদের মধ্যে ক্ষুধাভীতি ছিল, তাদের মধ্যে তাকওয়া ছিল। অপরাধ হওয়ার সাথে সাথে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়িয়ে যেতেন যে আমি অপরাধ করে ফেলেছি, আমাকে শাস্তি দেন। সম্মানিত হাজিরিন, এই মিথ্যা কথা, এটাকে বলা হয় পাপের জননী। মিথ্যা এটা হলো পাপের জননী, পাপের মা বলা হয়। একটা মিথ্যা একটা কবিরা গুনাহ, একটা মিথ্যা একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহই মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিস শরীফের মধ্যে এসেছে, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এই রোগগুলো সমাজের মধ্যে যদি খোঁজা হয়, দেখবেন 95% লোকের মধ্যে আছে। কি রোগ? মানুষ করে একটা কথা বলছে, এই কথাটা সে ভালো করে শুনুক চাই না শুনুক, কোন রকম শুনেছে, এইটি সে যে অ্যাড দিচ্ছে, ভাইরাল করে দিচ্ছে। এখন সে কথাটা কিন্তু ভালো করে শুনে নাই, এইটাই বলে দিচ্ছে। এখন কথাটা যদি মিথ্যা হয়ে থাকে, যে ব্যক্তি বলেছে তার কথার সাথে যদি তার না মিল হয়, একটু 19-20 হয়ে যায়, তাহলে এটা হাদিসের ভাষায় কি? এটা কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। ব্যক্তি কারো কথা যা শুনছে ওইটি বলে দিল, যা শুনলো না জাস্টিফাই করলো না, যাচাই বাছাই না করে যা শুনছে তাই বল। শোনার মধ্যে অনেক সময় ভুল হয় না? শোনার মধ্যে ভুল হয় না? এইটাই ভাইরাল করে দিচ্ছে। মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আর একটা মিথ্যা কথা যদি কেউ বলে, কবিরা গুনাহ। এই একটা মিথ্যাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। যত আমলই করুন, সব আমল তার পিছনে চলে গেল, এই মিথ্যা তার সব কিছুকে বরবাদ করে দিয়েছে, জাহান্নাম তার জন্য বরাদ্দ করে দিয়েছে। আমরা কি মিথ্যার আশ্রয় গ্রহণ করব না ছাড়বো? মিথ্যা ধরবো না ছাড়বো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিথ্যা কারা বলে? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনগুলোকে বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে নিদর্শনের কথা বলে দিয়েছেন, সেই নিদর্শনগুলো তারা মানে না, সেই নিদর্শনের কথাগুলো তারা বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই হলো মিথ্যাবাদী। সম্মানিত উপস্থিতি,
হাদিসের ভাষায় মিথ্যার ভয়াবহতা। একজন মুমিনকে কখনোই মুমিন বলা যাবে না যদি সে মিথ্যাবাদী হয়। একজন ঈমানদারকে কখনোই একজন ঈমানদার বলা যাবে না যদি সে মিথ্যাবাদী হয়। একজন মুত্তাকি যে দাবি করে যে আমি একজন মুত্তাকি, সে যদি মিথ্যাবাদী হয় তাহলে সে মুত্তাকি হতে পারবে? কখনোই তার এই দাবি সত্যি নয়। মুত্তাকি হওয়ার জন্য মিথ্যাকে বর্জন করতে হবে, সত্যকে অর্জন করতে হবে। ঈমানদার হওয়ার জন্য মিথ্যাকে বর্জন করতে হবে, সত্যকে অর্জন করতে হবে। মুমিন হওয়ার জন্য মিথ্যাকে বর্জন করতে হবে, সত্যকে অর্জন করতে হবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তারপর কি বলেছেন? মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের শামিল হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ঈমান যদি দাবি করো সত্যবাদী হও, সত্যবাদীদের সঙ্গী হও। মিথ্যাবাদীও হও না, মিথ্যাবাদীর সঙ্গী হও না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আলাইকুম বিসসিদক, প্রত্যেকটা মুমিনের উপর সত্য কথা বলা জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য কথা মানুষকে সৎ পথের দিকে নিয়ে যায়। সত্য কথা মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায়। সত্য কথা যদি কেউ বলে তাহলে নেককাররা যেই পথে চলেছে, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদের পথে নিয়ে যাবে, সেই পথের পথিক বানাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর যে নেককার হবে, যে সত্যবাদী হবে, তার ঠিকানা কোথায়? রাসূল বলেন, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, যে নেককার হবে, সত্য কথা বলবে, মুত্তাকি হবে, ঈমানদার হবে, মিথ্যাকে বর্জন করবে, সত্যকে অর্জন করবে, তার ঠিকানা হলো জান্নাত। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা আস-সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, যে সৎ পথকে অবলম্বন করে, সত্য কথা বলে, সত্যবাদীদের সাথে উঠা বসা করে, সব সময় সে সত্যের পথ অন্বেষণ করে, কোনটা সত্য কোনটা মিথ্যা এটাকে সে জাস্টিফাই করে চলে, যাচাই করে চলে, সব সময় সত্যের অন্বেষণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে তাকে সিদ্দিক লিখে দেন। সে একজন সত্যবাদী, সে একজন সত্যবাদী, সে একজন সত্যবাদী। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সত্য বলা দরকার আছে নি? সত্য পথ যেটা, সঠিক পথ যেটা, সেই পথে চলা দরকার আছে নি? চলবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যাকে বর্জন করো, মিথ্যাকে ছেড়ে দাও। ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয় মিথ্যা মানুষকে পাপাচারের পথ দেখায়, পাপাচারের দিকে নিয়ে যায়, মন্দ কাজের দিকে নিয়ে যায়, আল্লাহর হুকুমের খেলাফ কাজ করতে তাকে বাধ্য করে, হারাম কাজ করতে তাকে বাধ্য করে, সুদ খেতে তাকে বাধ্য করে, ঘুষ খেতে তাকে বাধ্য করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই পাপাচার
মানুষকে শেষ ঠিকানা কোথায় কোথায় নিয়ে যায়? এই পাপাচার মানুষকে ইলান্নার, জাহান্নামের পথ দেখায় দেয়, তার ঠিকানা বলে দেয়, এই তোমার ঠিকানা, এই হলো জাহান্নাম। তুমি মিথ্যা বলার কারণে আজকে তোমার এই ঠিকানা হয়েছে জাহান্নাম, জাহান্নামে তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। যখন কোনো মানুষ মিথ্যা বলতেই থাকে, মিথ্যা বলতেই থাকে, মিথ্যাকে বর্জন করে না, মিথ্যা পথ যেটি আছে, সঠিক পথ যেটি নয়, হারাম পথ যেটি আছে, গুনাহের পথ যেটি আছে, মন্দ পথ যেগুলো আছে, সেই পথের মধ্যে যখন সে চলে, সেই পথকেই যখন সে অন্বেষণ করে, সেইটাই যখন তার দিলের তামান্না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে লিখে দেন সে একজন কাযযাব, সে একজন কাযযাব, সে একজন কাযযাব, সে একজন মিথ্যুক, মিথ্যুক, মিথ্যুক। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের মধ্যে থাকে একজন মিথ্যাবাদী লেখা হয়, তাহলে কিয়ামতের দিন তার ঠিকানা কি হবে? মিথ্যাবাদীর ঠিকানা কোথায়? সরাসরি জাহান্নাম। কোনো সন্দেহ আছে? কোনো ধরনের সন্দেহ নেই।